রাজ্য সরকার এত প্রকল্প গ্রহণ করছে, সেই প্রকল্প নিয়ে মানুষের কাছে দরজায় দরজায় সেই প্রকল্পকে বাস্তবায়ন করলে এই হচ্ছে অঞ্চলে একটা হচ্ছে বিজেপি ঝান্ডা উড়াবার মতো লোক থাকবে না। সেই চেতনা সেই বুদ্ধি আপনাদের নেই, তাই হচ্ছে লাঠি ধরে আপনারা রাজনৈতিক কালার পরিবর্তন করতে চাইছেন। বিজেপি তাকে ঠেঙাও, সিপিএম তাকে ঠেঙাও, কংগ্রেস তাকে ঠেঙাও। রাজনীতি জানলে তাহলে লাঠি ঠেঙা ধরতে হয় না। রাজনীতি দীর্ঘ জীবন কাটিয়েছে, মানুষ সঙ্গে থাকবে, আপনারা সেই রাজনীতি করুন। আজকে বিরোধী শিবিরে কেউ যেতে পারে, বিরোধী শিবিরে গেলে তাকে নিয়ে আসার দায়িত্ব কার? তাকে বোঝাবার দায়িত্ব কার? আপনারা যদি লাঠি ধরেন, আপনারা যদি জমি কাড়েন, আপনারা যদি লালমোহন মুর্মুর যে হচ্ছে খুন হয়ে গেছে, এই ধরনের খুন সংগঠিত হয়, আপনারা যদি বোমা ধরেন, আপনারা যদি পিস্তল ধরেন, আপনারা যদি মস্তান সামনে নিয়ে আসেন, না, আপনারা দাঁড়িয়ে পারবেন না। আদিবাসী আন্দোলনকে দাঁড়িয়ে পারবেন না। আমরা আদিবাসী এখানে যারা নেতৃত্ব আমরা হাজির হয়েছি, এখানে শুধু অল্প মানুষজন দেখলেই হবে না। যে সমস্ত নেতৃত্ব হাজির হয়েছেন সকল যদি একযোগে প্রচেষ্টা গ্রহণ করেন, আমরা সারা বর্ধমান জেলা, সারা পশ্চিম বাংলায় মানুষকে সমাবেত করার আমরা দায়িত্ব গ্রহণ করতে পারি, যেখানে তিল ধরাবার জায়গা থাকবে না। আপনারা একটু সতর্ক হবেন, সাঁওতাল আদিবাসীদের প্রতি একটু নমনীয় হবেন। সাঁওতাল আদিবাসীরা যাতে শান্তিভাবে বসবাস করতে পারে, আর একটাও যাতে লালমোহন মুর্মুর মতো খুন না হতে হয়, সেই কাজ আপনারা করবেন। নিশ্চিতভাবে আমরা আপনাদের সাথে আছি। এখানে যারা হাজির হয়েছে আপনারা ভাগ করতে পারবেন যে এইগুলো তৃণমূল, এইগুলো সিপিএম, এইগুলো বিজেপি, এইগুলো অমুক পার্টির, আপনারা ভাগ করতে পারবেন। সেই ভাগ করার জায়গা আমরা রাখিনি। এটা হচ্ছে রাজনৈতিক একটা মঞ্চ, তাহলে এখানে ভাগ করতে পারবেন না। যদি ভাগ করতে না পারেন তাহলে সকলের সঙ্গে সহমতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদের পঞ্চায়েত সমিতির কাজ আপনারা পরিচালনা করবেন। নিশ্চিতভাবে আগামী দিনে যেভাবে হচ্ছে এবারের নির্বাচনে পশ্চিমবাংলায় রাজ্য সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, আগামী দিনে আপনাদের সমর্থন দেবে।